আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহার সবাইকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানিয়ে আজকের ছোট্ট একটা শখের বসে যখন আপনি কুরবানির গরুর গোস্তটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাচ্ছেন বা কাটতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার হাত কিন্তু কেটে যেতে পারে। বাসায় অবশ্যই ফার্স্ট এইড মেডিকেল বক্স রাখতে হবে, স্যাভলন রাখতে পারেন, স্টেরল গজ রাখতে পারেন, ব্যান্ডেজ রাখতে পারেন। ইয়ং জেনারেশন পিপল যারা আছে তারা কোনো বন্ধুর সাথে করে সে ট্যুর দিচ্ছে বা ঘুরতে যাচ্ছে, এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সে যে পৃথিবী থেকে সে চলে যাচ্ছে। কখনো বাড়িতে না পৌঁছানোর থেকে দেরিতে পৌঁছানো অনেক ভালো। ত্যাগটা বলতে আসলে আপনার গোস্ত বিলিয়ে দেওয়ার পাশাপাশি আপনার প্রত্যেকটি জিনিসের যেন ত্যাগ হয়, এটা যেন খুলুস আল্লাহ তাআলার জন্যই যদি হয়। মিসকিনরা কিন্তু অনেক পাচ্ছে, কিন্তু কিছু মধ্যবিত্তরা তারা গোস্তটা ঠিক মতো পায় না। তাদের দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। যারা কুরবানি দিতে পারছেন, আল্লাহ যেন এটা কবুল করে, এবং যারা দিতে পারেন নাই, আল্লাহর কাছে বিশেষ করে দোয়া করতে আপনিও যেন খুব শীঘ্রই দিতে পারেন। আর যারা আপনার আত্মীয় স্বজন দিতে পারে নাই, আপনি দিচ্ছেন, আপনি অবশ্যই কিছু হলেও তার খোঁজ খবর নেবেন এবং রান্না করা গোস্ত অথবা কাঁচা গোস্ত তাদেরকে পৌঁছায় দিবেন। যে সমস্ত জায়গাগুলোতে নোংরা হচ্ছে, বিশেষ করে গবাদি পশুর রক্ত, গোবর, এই জিনিসগুলোকে চেষ্টা করবেন যে একটু পানি দিয়ে, ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এই কোরবানির ঈদ সবার আনন্দের সাথে কাটুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।